এখানে পর্দা হয়, পর্দা লঙ্ঘন হয়। জায়গায় জায়গায় আমি মা বোনদেরকে বলবো, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, তোমার স্বামীকে বলো জিনিসপত্র এনে দেওয়ার জন্য, লিস্ট দাও। যদি একদিনে না পারে 2 দিনে আনবো, যেরকম কিনা লিস্ট দাও যে আমার ওই জিনিসের প্রয়োজন, আমাকে এটা এনে দাও। আর আমাদের সমাজে কিছু মহিলারা আছে, জামাইয়ে যেটা আনবো এটা তার কিয়ামতের আগেও পছন্দ হয় না। যেরকম আসেনি না? নাই আছে, কিয়ামতের আগেও পছন্দ হয় না। এটা যদি 1000 টাকা দিয়েও আনে, এরপরে হবে এটা হয়েছে না বদরঙ্গা, এই নি সেই নি, রং বালানা, এটা কি তাঞ্চ চোখ বালানা, কত কিছু যে কয় না কয় না। অথচ এটাকে 500 টাকা দিয়ে আনে, এর থেকে আরো বাদ। যেরকম আসেনি না? নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন, তোমাদের কাজ হলো তোমরা পর্দা করবা, নামাজ পড়বা, স্বামীর শুকরিয়া আদায় করবা। কার? যখন কার? যত কষ্টই হোক না কেন, স্বামীর ঘরে থেকে স্বামীর বদনাম করবা না, স্বামীর বদনাম করবা না, দুর্বদনাম করবা না, অন্য মহিলার কাছে তার বদনাম করবা না। অনেক মহিলারা আছে, ওই মহিলা যদি জিজ্ঞাসা করে, কি গো বোন তোর খবর কি, তোর জামার খবর কি, অনেক মহিলা আছে বলে, বোন আর খুঁজ না গো, খুঁজ না, এই কুলাঙ্গারের ঘর, এর ঘর আমার কেড়ে যে বিয়া দিছি না আমার মা বাপে, বিয়া হওয়া পর্যন্ত আজ পর্যন্ত শান্তি হইলাম না। দুর্গণ আসেনি না? ওই সমস্ত কথা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নবীর পরিবার দিকে তাকাও, সাহাবায়ে কেরামের পরিবার দিকে তাকাও, কত অসহায় ছিল, কিছুই ছিল না, কাপড় জীবনের অভাব, খানার অভাব, এরপরে ইবাদত ছাড়ে নাই, স্বামীর খেদমত ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই। এখন সমাজে এত কিছু পায়াও স্বামীর বদনাম ছাড়ে না, আল্লাহর ইবাদত করে না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না? নাই। অনেক অনেক দিতেছে স্বামী, তোর জন্য জীবন শেষ করে দিচ্ছে, বিদেশ গিয়া রুজি করতেছে, লাখ লাখ টাকা দিচ্ছে, এরপরে ওয় না, আরো দেও, আরো দেও। যখন আসেনি না? নাই। আরো দাও কেন? ওই বিউটি পার্লার আর মাল কিনা, এই কিনা সেই কিনা, আর আরেকটা ধরছে ওইটারে লিয়ে ঘুরায়। যেরকম ঠিক কিনা? আসেনি না? নাই। আমার পরে ভাইরা, যদি তোমার ওয়াইফকে পর্দায় রাখতে, পর পুরুষের সাথে এভাবে চলাফেরা করতো না। আরে আপনারা তো আরো বেশি দেখেন, আমাদের সাইডে অনেক অনেক ঘটনা করতেছে বাংলাদেশে। কারণ এক মহিলা স্বামীর ঘরে দেখে আরেক পুরুষের সাথে চলাফেরা করে, বিদেশের টাকা পয়সা সব কিছু ওইটার তোলে খরচ করে তার সাথে চলে যায়। অনেক অনেক ঘটনা আছে। জনগণ আসেনি না? নাই। আছে। আমাদের অঙ্কের সূত্রের মাঝে আমরা ভুল করিলাই, এই জন্য আমাদের এই অবস্থা। জনগণ ঠিক না? বন্ধু বিয়া করতো, বন্ধু আছে না আপনার? আর আমরা তো আছে। বন্ধু বিয়া করতো, বিদেশ থাকে, বেটা পর্তুগাল, লন্ডন, আমেরিকা থাকে, দেশও যেটা আছে এটা ফোন করে বলে, এই বন্ধু আমি তো দেশও আইতেছি। বলে কয় তারিখ? বলে অমুক তারিখ। বলে একজন দেখা তো দায়িত্ব দিলাইছে আগে ওই। যখন আসেনি না? নাই। দায়িত্ব আগে ওই দিলাইছে, তুই দেখিস আইতাছি। বলেন এটা শরীয়তের বিধানও আছে? যখন আছে নাই, আগে দায়িত্ব দিলাইছ, পরে তো অসুবিধা হই তুই পারে। যখন ঠিক কিনা? আমার মনে ভাইরা, দায়িত্ব দিয়া হে বেটা বিটকিস মার্কিস যা আছে সব বইরা স্বর্ণ মন্য কাপড় চোপড় লইয়া দেশ আইসে বিয়া করতো। আলহামদুলিল্লাহ, বন্ধু বউ দেখছে, দেখে পছন্দ হয়েছে, মোবাইল নম্বরও আনছে, আলাপ আলোচনা তার সাথে বেশি চলে, কারণ বিয়ে তো এখন হইছই না। যেরকম ঠিক কিনা? আলাপ আলোচনা তার সাথে বেশিই চলে। এইভাবে চলতে চলতে তার সাথে কথা মারতে মারতে বেশি বেশি চলতে চলতে এখন তার সাথে ফ্রি হয়েছে। হে তো বিয়া করছে ঠিকই, বিয়া করার পরে 6 মাস 5 মাস যাওয়ার পরে এখন দেখা যায় জামাইয়ের সাথে যে সম্পর্ক আসিন এটা আসলে নাই, যার সম্পর্ক আগেও তুই এটার সাথে হয়ে গেছে গা। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, শরীয়তের আইন যে যত বেশি লঙ্ঘন করবে তত বেশি আল্লাহ তাকে অসুবিধার মধ্যে পালাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য আমাদের বিয়ের অনুষ্ঠানে আজকে নাচ গান আসেনি? যেরকম আসেনি? এটা কিনা মুসলমানের খামনি, গায়ে হলুদ এটা মুসলমানের কোনটা নেই, এটা বিধর্মীদের একটা কারবার। কিন্তু আমরা করি কেন? কেন করি না? এটা গুণা সারেন, এখনো সময় আছে। এই বড় বড় স্পিকার দিয়া ফুয়েন্তি কারণ আছে, উডানের মাটি ভরে 300 আলে দেখা যায় ডেব্বে গিয়া। যেরকম ঠিক কিনা? নাচতে নাচতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেটা শরীয়ত সাপোর্ট করে না এইটা আমাদের দ্বারা হতেই পারে না। যেরকম ঠিক কিনা? ও মা বোনেরা শোনো, খেয়াল করে শোনো,
যে ইজ্জত সম্মান আল্লাহর রাসূল তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এটাই হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর পরিবারের মেয়েরা, ও দুনিয়ার সমস্ত মেয়েরা শোনো, কান পেতে শোনো, কান কেলে শোনো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। প্রয়োজন ছাড়া যদি ঘর থেকে বের হও, আল্লাহ তোমাদের ইজ্জত সম্মান আর রাখবে না। আমার পরে ভাইয়েরা বলেন তো, কি আমাদের সমাজের মেয়েরা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বেশি বের হয় না প্রয়োজনে বেশি বের হয়? ও প্রয়োজনে বেশি বের হয়, হুদাহুদি চলাফেরা করে, বাজারে যায়, হাটে যায়। এক মহিলা বাজারে গিয়া হয়, কইয়া আল্লাহ দুনিয়ায় আর থাকতো না। কি তুইছে? বেড়াতে লেগে বাজার আর তারি না, বেড়াতে লেগে বাজার কি হয় দেখছুন নি? বাজার তুই বেড়াইতে আর মহিলা গিয়া কয় বেড়াতে লেগে বলে বাজার হারতে পারে না। আর আমরা কই মহিলার লাগে বাজারের দোকানে ঢুকা যায় না, যেরকম ঠিক কিনা? মহিলা বাজার করে দায়িত্ব জামাই দিলেছে যে আছে সপ্তাহ, যেরকম ঠিক কিনা? এখনো সাবধান হও, দায়িত্ব সব দিও না, টাকা ব্যাংকের টাকা সব বউর হাতে দিও না, যেরকম ঠিক কিনা? একদিন উদাও হয়ে যাবে, কারণ মানুষের মন তার নিজের কন্ট্রোলে না। কার কন্ট্রোলে? আল্লাহর কন্ট্রোলে। দুই আঙ্গুলের মাঝামাঝি, ওইদিকে যায় ওইদিকেও আয়, যেরকম ঠিক কিনা? এই জন্য টাকা পয়সা দিবা পরিমাণ মতো, বেশি দিবা নিয়া উদাও হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? অনেক পরিবার আছে, অনেক মহিলা আছে, এই চিন্তা করে না যে আমার স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে না খায়া না ঘুমায়া ডিউটি করে এত কষ্ট করে টাকা পয়সা দিচ্ছে, আর আমি এগুলাকে রং তামাশা করে ওড়াচ্ছি। এই চিন্তাটাও তার ভিতরে নাই। আর অনেক মহিলা এখনো আছে, চিন্তা করে 10 টাকা দিলে 5 টাকা আমি খরচ করে, আর 5 টাকা আমি তোয়া যায়। তো যখন আসেনি না, নাই? সব তো আর সমান না, সব তো খারাপ না, সব ভালো না। মহিলারা সব স্বামী সারাদিন কাজ করে আসছে। আল্লাহর নবী বিশ্বনবীর এক সাহাবী ঘর থেকে বের হবে, প্রয়োজনে ঘর থেকে বের হবে, এক জায়গা থেকে এক দেশ থেকে আরেক দেশে যাবে, ব্যবসা করার জন্য চলে গিয়েছে। ঘরের সন্তান অসুস্থ, ছেলে সন্তান, স্বামীকে বলে গিয়েছি, স্ত্রীকে বলে গিয়েছি, স্ত্রী শোনো আমার সন্তানটা অসুস্থ, তাকে ভালো করে দেখে রাখবা। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তান তো আমারও আপনারও কলিজার শিরা সন্তান, আমি সন্তানের জন্য বেশি কষ্ট করেছি, আপনার টেনশনের দরকার নাই, আপনি চলে যান। স্বামী যাওয়ার পর কিছুদিনের ভিতরে সন্তান মারা গেছে, কিছুদিনের ভিতরে সন্তান মারা গিয়েছে। ওই দিন কি আল্লাহর হুকুম, ওই সাহাবী আবার বাড়িতে ফিরেছেন। সন্ধ্যার বেলা যখন বাড়িতে ফিরেছে, স্ত্রী দরজার সামনে দাঁড়ায়া এর আগে সন্তানকে গোসল করায়া সুন্দর কইরা এটা কাপড় দিয়ে পেছনে করে এক কোণা রেখে দিয়েছি। স্বামী যখন আসছে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বুক হাত দিয়ে কইতে পারবেন নিও বলে আমার বউ আমরা সালাম করে, আপনি করেননি? হয়ে গেছে বে, আইও হয়ে গেছে বে, তোর ঠিক কিনা? বে বে কোনো শব্দ আছে? প্রথম কি কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে শান্তি আসার কথা সেখানে গিয়ে হয়ে গেছে বে, এটা আগুই গিয়ে অশান্তি সৃষ্টি করলিছে, যেরকম ঠিক কিনা? সালাম নাই, খালাম নাই, কিচ্ছুই নাই, ভালো মন্দ কোনো কিছু বলে না, গিয়ে আরম্ভ করে উড়াউড়ি হারাহারি গুত্তাগুত্তি, যেরকম আসেনি না? নাই আছে। কুত্তাকুত্তির জিন্দিগি অনেক পরিবার কাটাচ্ছে, যেরকম ঠিক কিনা? কেন? একমাত্র আল্লাহর নবী, আল্লাহর আর আল্লাহর হুকুম না থাকার কারণে, রসুলের তরিকা না থাকার কারণে, রসুলের সুন্নত না থাকার কারণে, এবং আল্লাহর ইবাদত না থাকার কারণে ওই পরিবারে অশান্তি, যেরকম ঠিক কিনা? এই সুন্নত কিয়ামত পর্যন্ত সুন্নত, ঘরের ভিতরে ঢোকার আগে সালাম দেওয়া, যেরকম ঠিক কিনা? ঘরের ভিতরে ঢোকার আগে সালাম দেওয়া, ঘরের ভিতরে কেউ থাকুক আর না থাকুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরিস্তা আসেনি? মানুষ না থাকলে ফিরিস্তা তো আছে। আপনি সালাম করলে রহমত না চলিব, বরকত না চলিব, সওয়াব হইব, লাভ হইব। এখানে সালাম না দিয়া গিয়া কি এর সালাম আর কালাম, সারাদিন বেটা হাল দোল বাইয়া উড়াউড়ি করে রাফারাফি করে আইসে ঘর। এখন বউ এটা আছে অনেক সময় খারাপ,
এটা কোনটাই বুঝে না। যেরকম আসেনি না নাই আছে। এইরকম যদি হয় সিচুয়েশন, মহিলা শোনো, মা বোনেরা শোনো, অথচ অনেকে আমাকে বাদ পাইতে পারে এবং খারাপ পাইতে পারে, বলে হুজুর তো আমরা আজকে দুসাই লিতেছে, বুঝছো না, হইয়া দাওয়াত আর হুজুরে দিতাম না, দিলে তো না দিলে নাই। যেরকম আমার বড় ভাইরা, এইরকম তোমাদেরকে ঠিক করার জন্য আল্লাহ বলছেন এবং আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, তোমাদের ইজ্জত সম্মান বাড়বে তোমরা যদি ঘরে অবস্থান করো। হ্যাঁ, প্রয়োজনে যদি ঘর থেকে বের হও তাহলে কোনো অসুবিধা নাই। যদিও ঘর থেকে বের হও কিতার সাথে বাইরিটায়, পর্দার সাথে বাইরিটায়। এখন বলেন তো দেখি, এমন পর্দা পরে, এমন বুরকা পরা পরে, এমন সাজগুজ করে, এমন বাপ ধরে 80 বছরের বুড়াও যদি দেখে, তাহলে এই বুড়ো ঠিক থাকতে পারে না। যেরকম ঠিক না, 80 বছরের বুড়ো ঠিক থাকতে পারে না। আমার পরে ভাইয়েরা, এই জন্য পর্দা করা কি ফরজ। এই জন্য পর্দা করা কি ফরজ। ফরজ কার আইন? আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। এই জন্য ঘরের ভিতরে ঢোকার আগে সালাম করবেন, সালাম দেওয়া সুন্নত। মহিলাও যদি এইরকমটা করে, ঘরে শান্তি আসবে। স্বামী সারাদিন কাজ কাম করে, কষ্ট করে, সন্ধ্যাবেলা ঘরে ঢুকছে, ঘাম বায়া পড়তেছে, গোসল করবে, লঙ্গি আগুয়া দাও, দেয়নি। ও লঙ্গি আগুয়া দেয়নি, অনেকে দেয় না। গামছা দাও, সাবান দাও, গোসল করার জন্য বলো না, আমি দরজা আপনার জন্য উপস্থিত হয়ে আপনার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম। নেন লুঙ্গি, নেন গামছা, নেন সাবান, নেন, গোসল করেন, ভাত রেডি আছে, প্লেটের আছে, তাড়াতাড়ি আসেন। পেটের মধ্যে কিদা লাগছে, আপনারও লাগছে, আমারও লাগছে, তাড়াতাড়ি আসেন। সুন্দর ভাষা দিয়া বলো, ওই করে আল্লাহর রহমত ঢুকবে, শান্তি আসবে। এটা না করা পর্যন্ত করে কখনোই শান্তি আসবে না। যেরকম ঠিক কিনা? আয়া হয়ে লঙ্গিটা দেও চাই, আল্লাহ থেকে নেও, তুমি আয়া পারলে। যেরকম আসেনি না নাই, ও পারলে নেও, আমি পারতাম না, আমি খাবো আসি। যেরকম আসেনি না, এইরকম ব্যবহার করলে শান্তি আসবে। শান্তি পিঠের চামড়া তুলে নিব। যেরকম ঠিক কিনা? আসেনি না নাই, পিঠের চামড়া তুলবে। এই জন্য এই ব্যবহার করবো না। স্বামী যদি কষ্ট করে আসে, দরজার সামনে দাঁড়ায় মুস্কি হাসি দাও, সুন্দর। যেরকম ঠিক কিনা? মুস্কি হাসি দাও, সালাম দাও, তার সাথে সুন্দর ব্যবহার করো। এটা সুন্নত। এই সুন্নতটা পালন করলে করো শান্তি আসবে, পরিবারের শান্তি আসবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা হবে। আজকে গোটা জিন্দেগিতে দেখেন, সারা বাংলাদেশ কুচ করে দেখেন, অনেক স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হচ্ছে। একটাই কারণ, আল্লাহ রসুলের সুন্নত নাই, আল্লাহর হুকুম নাই, এই জন্য ডিভোর্স হচ্ছে। যেরকম ঠিক কিনা? ডিভোর্সের হার বেড়ে গেছে। এইটা নষ্ট করছে, ওইটা ঠিক কিনা? মোবাইলে নষ্ট করছে। ওয়াইফের হাতে মোবাইল, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, সবের হাতে মোবাইল। রাত্রের অন্ধকারে সবাই গুনাহের প্র্যাকটিস করতেছে। আসেনি না নাই? আছে। মোবাইল দিয়ে সেটিং করতেছে। স্বামী আছে, এরপর আরেকটার সাথে সম্পর্ক করে, দুইটা তিনটার সাথে পর্যন্ত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আসেনি না নাই? আছে। আমার পরে ভাইরা, এই সমস্ত সম্পর্ক করার কারণে স্বামীর ঘরে সংসারে তার অশান্তি সৃষ্টি হয়। এই স্বামী তোমাকে রাখার তো কোনো প্রশ্নই আয় না। যেরকম ঠিক কিনা? কোনো প্রশ্নই আসে না। এই জন্য স্বামীও ঠিক হতে হবে, তার ওয়াইফও ঠিক হওয়া লাগবে। যেরকম ঠিক নেই। ওই মহিলা স্বামীকে সালাম দিয়েছি, সালাম দিয়া দরজায় দাঁড়ায় সালাম দিয়া হাসি মুখে বরণ করে স্বামীকে করে নিছে। স্বামীটা যেমন, স্ত্রী আমার সন্তানের খবর কি? স্ত্রী ডাক দিয়ে আমার সন্তান রে আল্লাহ মায়া করে নিছে। সুবহানাল্লাহ কইতেন না? কিতা করছে? মায়া করছে। মায়া তো একটা হইল অসুস্থ রে সুস্থ করিয়া মায়া করছে, আর আরেকটা হইল হায়াত শেষ মৃত্যু দিয়া আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানায়া মায়া করছে। দুরকম ঠিক কিনা? মহিলা হ্যাক মতে জবাব দিছে, আল্লাহ মায়া করে লিছেন। সুবহানাল্লাহ। তার স্বামী মনে করছে মনসম্মত আমার ছেলেরে আল্লাহ সুস্থ করে লিছেন। রান্না বান্না করছেন, গোসল উসল করছেন, খাওয়া দাওয়া করছেন, খৈরা সাইরা আল্লাহ দিলে আস্তে আস্তে ফান টান যদি খাইয়া তেমন ফানও মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন। দাঁড়ে বইয়া মাথার খান্দাত চুল আথাইয়া মাথায় দিয়া ঘুম পাথাইয়া রাত্রে খুশি মাসি হয়েছে, সকালবেলা ঘুম তুইটা ওয়াইফে কইল, আপনার একটা কথা জিগাই। বলে কি? বলে আল্লাহ যদি কোনো জিনিস দিয়া তখন আবার এই জিনিসটা আমরার হাত থেকে আল্লাহ নেন গিয়া, তা আপনি বেজান না খুশি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এরকম ব্যবহার কি মনে করেন?
নিজের সন্তান মারা গেছে, গোরের কোনায় রাখছে, এরপরও চোখে পানি নাই, স্বামীর মনকে বেজার করে নাই, স্বামীকে খুশি করার জন্য কত হাসি মুখে বুক চাপা দিয়ে স্বামীর সাথে কথা বলতেছে। সাধারণ কথা? যেরকম এই কথা বলার পর স্বামী বলল, না, আল্লাহ যদি কোনো জিনিস দিয়া থাকে, এটা যদি আল্লাহ নিন গিয়া, তো কোনো সমস্যা নাই, বেজার হওয়ার কোনো কথা না। তখন স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহ যে আমাদেরকে একটা সন্তান দিছেন, আপনি বাড়ির থেকে যাওয়ার 2-1 দিন পরেই আমাদের সন্তানটা আল্লাহ নিয়ে গেছে, মারা গেছে। ওই যে রাখছি, আজকেও আপনি আসছেন, সন্তান আজকে সকালবেলা মারা গেছে, সন্তানটা রাখছি, জানাজা পড়ে কাপন দাপন করেন। আমার মনে ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে এই সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওয়াইফ, আমি বাড়ি থেকে চলে গেছিলাম, আমার সন্তান মারা গেছে, বাড়িতে আসার পর আমার ওয়াইফ আমার সাথে হাসি মুখে কথা বলেছে, রাত যাপন করেছে, সব কিছু শেষ করে সকালবেলা আমার সাথে এইরকম ব্যবহার করেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তোমার স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কারণ সুন্দর ব্যবহারের কারণে আজকে আমাদের সমাজে স্ত্রীরা স্বামীদের সাথে কুকুরনির মতন ব্যবহার করে, আসেনি না নাই? আরো জোরে করে আসেনি না নাই? আছে। ওই সমস্ত মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে, এখনো সময় আছে। স্ত্রীদেরকে বলবো, স্বামীর খেদমত করো, স্বামীকে খুশি রাখো, আল্লাহ খুশি হবে, জান্নাতে যাইবা। আর স্বামী যদি বেজার হয়, কখনোই জান্নাতে যেতে পারবা না। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। কোথায়? ঘরে অবস্থান করো। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয় না। ঈদের সময় মার্কেটে গিয়া কাপড় কিনা, এটা তোমার প্রয়োজন না। যেরকম ঠিক নেই, প্রয়োজন। ওয়াজের সময় ওয়াজের মাহফিলে গিয়া খেলনা কিনা, খাটা লিপস্টিক এই সেই কিনা, ওয়াজের বাজারে গিয়া, এটা তোমার প্রয়োজন না। যেরকম ঠিক নেই। গ্রাম ভাঙ্গিয়া গিয়া পরে এইদিকে ওয়াজ, আর কিছু নষ্ট ছেলেফেলেরা ওয়াজ দিয়া বাজার। যেরকম ঠিক কিনা? ওয়াজ দিয়া বাজারে ঘোরাফেরা করে, কি খায় বা চটপুটি খায় আর মুসুর মুসুর আসে। যেরকম ঠিক কিনা? মুসুর মুসুর আসে আর চটপুটি খায় আর মহিলার দিকে নজর দেয়। এই সুযোগটা করে দিছে কে? জোরে কন। তুমি যদি না যাইতা, এরা এখানে ঘুরাইতো না, অবশ্যই ওয়াজের প্যান্ডেলও থাকতো। জোরে কন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো, তোমার যা কিছু প্রয়োজন তোমার স্বামীকে বলো, বাবার ঘরে থাকলে বাবাকে বলো, মাকে বলো, তারা ব্যবস্থা করবে। তুমি ঘর থেকে বের হবে কেন? তুমি ঘর থেকে যতক্ষণ পর্যন্ত বের হবে, তুমি নষ্ট হবে, বেইজ্জত হবে, তোমার সম্মান থাকবে না, ইজ্জত কমে যাবে। এই জন্য ভালো জিনিস মানুষের ঘরের ভিতরে রাখে, গুফর বাহিরে রাখে। কথা কয় না? গোপন নিয়ে কেউ ঘরে রাখে, স্বর্ণ বারে রাখে। মহিলাদেরকে আল্লাহ স্বর্ণের চাইতে আরো উৎকৃষ্ট, আরো দামি, আরো উত্তম বলেছেন। এরা স্বর্ণের চাইতে আরো দামি, আরো মজবুত এবং আরো ফজিলতপূর্ণ। কারণ কেন? তাদের ঘর থেকেই সন্তান বের হয়। এই সন্তান ভালো হলে সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, স্বর্ণের নিয়ে আমার সাথে দেখছুন না, আগে ওই আলমিরার ভিতরে 1টা 2টা 3টা, ওই 4টার ভিতরে ছোট একটা আছে বাস্ক। যেরকম আছে নাই, ওইটা নিয়ে তালা মেরা সুন্দর করে রাখছে। গুফর নিয়ে কেউ করে হারাইছে না আজ পর্যন্ত। যেরকম হারাইছে, কিয়ামতের আগে নিয়ে হারাইতো না, এটারে হেফাজত করে রাখতো না। যারা বেপর্দা, এরা গুফরের সমতুল্য। যেরকম ঠিক কিনা? আর যারা পর্দা করে, তাদের সম্মান আর ইজ্জত হলো স্বর্ণের মতো। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইয়ারা, যারা সমান অধিকার মনে করো মহিলারা যে আমরা সমান অধিকার, হেরা বাজারও যায় আমরাও যাইমু, বেটান বাজারও যায় আমরা বাজারও যাইমু, বেটান মার্কেটও যায় আমরাও যাইমু, সমান অধিকার যদি মনে করো, তাহলে একটা কাম করো, তোমার একটা বাচ্চা 1 বছর তুমি নাও, আর 1 বছর জামাইরে দাও। যেরকম ঠিক কিনা? 1 বছর তুমি ফেটে নাও, আর 1 বছর জামাইরে বলে তুমি ফেটে নাও। পারবো নি? যেরকম পারবো? পারতো না। তাহলে সমান অধিকার কেমন হইলো? গাড়িতে রাস্তা দিয়ে গাড়ি চলেনি। গাড়ির উপরে থাকে টায়ার, ভিতরে থাকে টিউব। যেরকম ঠিক কিনা? উপরে থাকে টায়ার, ভিতরে থাকে টিউব। এখন টিউব যদি হয় না, আমার সমান অধিকার, আমি আইব তোমার জায়গা, তুমি আমার জায়গা, যদি কয়, তাহলে টিউব যদি বারে আয়,
1 সেকেন্ড চলবো নি? যখন 1 সেকেন্ড এটা খালি সার বর টুস করে শেষ হয়ে যাবে, যখন ঠিক কিনা? এই জন্য আন্তাজি দরখাস্ত করলে হবে না, দাবি করলে হবে না, কারণ টায়ার উফরেই থাকবে। এটা লোড লয়, ওজন লয়। পুরুষরা বাহিরে থাকবে, কাজ করবে, বাহিরে যাবে, বিদেশ যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, রুজি করবে, টাকা আনবে। তুমি ঘরের ভিতরে থাকবে, তোমার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দেবে। এই জন্য তোমার ইজ্জত সম্মান যদি বাড়াইতে চাও, তাহলে ঘরের ভিতরে অবস্থান করো। আমার পরে ভাইয়েরা, প্রয়োজন যদি হয় ঘর থেকে বের হতে পারো, কোনো আপত্তি নাই। যেরকম আছে নাই। আমার পরে ভাইয়েরা, উড়ি গাছ আসেনি? নজর লাগেনি? কফল গাছ লাগেনি? বেটা খালি কইছে, কয় রে যে সুন্দর কফল ধরছে, রান্দাত বইছে, মন লাগরি শেষ কফল আর ইজে না। যেরকম আসেনি না? খালি কইছে কফল গাছে যে সুন্দর ধরছে, কফল ফচ্চা ফইরা দিতেছে গা নাই। যেরকম আসেনি না? নাই। তাহলে কফল গাছের নজর লাগে, উড়ি গাছের নজর লাগে, আম গাছের নজর লাগে, কাঁঠাল গাছের নজর লাগে, আপেলের নজর লাগে, লাগেনি না? লাগে না? লাগে। খলার মাঝে নজর লাগে। তাহলে মহিলা, সুন্দর মহিলা যদি পর্দা ছাড়া চলে, পর পুরুষের নজর লাগবে কি লাগবে না? যখন লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফলের মধ্যে প্যাকেট করে দিছে। আঙ্গুরও প্যাকেট করা, আপেলও প্যাকেট করা, কাঁঠাল প্যাকেট করা, জাম প্যাকেট করা, কলা প্যাকেট করা। কারণ এটা যদি প্যাকেট থেকে খোলা হয়, এটার আর সম্মান দেখে না, এটার দুর্গন্ধ হবে, মাছি আসবে। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মহিলারা পর্দায় অবস্থান করবে, ঘরের ভিতরে থাকবে, এটা পর্দাহীন হয়ে গেলে তার উপরে মশা মাছি বসবে, দুর্গন্ধ হবে। কোনো ভালো সন্তানেরা, ভালো ছেলেরা বিয়ে করবে না। আল্লাহ বলেন, আল খাবিসুনা ওয়াল খাবিসাত, খবিস মহিলার জন্য খবিস পুরুষ আছে। এই জন্য কোনো ভালো স্বামী কপালে জুটবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য পর্দা করা লাগবে। পর্দা ফরজ। কার বিধান? আরো যেরকম কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? ও সারা দুনিয়ার সমস্ত মহিলারা শোনো, তোমরা যদি ঘরে অবস্থান করো, তোমাদের সম্মান বাড়বে। ঘর থেকে বের হলে তোমাদের সম্মান বাড়বে না। তোমাদের সুন্দর প্রদর্শনী করায়ও না, পরপুরুষরা দেখায়ও না। যদি দেখাও, তাহলে আল্লাহর লানত তোমার উপরে পড়বে। জিনার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর এই গুনাহ যদি তুমি করাও, অবশ্যই আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, অবশ্যই আল্লাহর হাসরের মাঠে তুমি দাঁড়ায়া থেকে এক ঠেঙ্গা হয়ে, এক পা হয়ে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। আল্লাহ হিসাব নিবেন কি নিবেন না? আরো জোরে কোন নেবেন কি নেবেন না? এ যুবক ভাইয়েরা শোনো, তোমরাও তাকাবা না। তাকাও যদি এটা ফটো উঠবো, যেরকম টেকনিক হদুর তাকাইতাম না, যে সুন্দর আজ যাবে যে বাইর না, তাইলে ওইব কমনে। যেরকম ঠিক কিনা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চাইও না রে ভাই, চোখ নষ্ট কইরো না। যেরকম ঠিক কিনা? কারণ এই চোখও যে সময় সীসা গলায় সারব জাহান্নামের সীসা, তখন বোঝা যাইব এই চোখ কেন আল্লাহ দিছিন, কেন আমি চাইলাম, কেন গুনাহ করলাম, কেন জিনা করলাম। আল্লাহর কসম করে বলি, আমাদের সমাজে, আমাদের ঘরে মহিলারা যদি পূর্ণাঙ্গভাবে পর্দা শুরু করে দেয়, তাহলে এই ঘরে শান্তি আল্লাহ দিবেন। আর এই সমাজে কোনো ইফটিজিং থাকবে না, কোনো মহিলা বাদ খাবে যাবে না, কোনো পুরুষ যাবে না। অবশ্যই সব বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে। আজকের সমাজে পরকীয়ার অভাব নাই। যেরকম ঠিক না? পরকীয়া কি? একটা তুই আরেকটা, এটার নাম পরকীয়া। একটা তুই আরেকটা, ওইটার নাম পরকীয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরে ভাইরা, এই জন্য আল্লাহর বিধান হলো ফরজ হুকুম বলো পর্দা। পর্দা মহিলারা করবে, শুধু মহিলারাও না, পুরুষেরও পর্দা আসেনি। যেরকম আসেনি না? নাই। তুমি যেমনি মনে চাই এমনি গিয়া তার গরু ঢুকতে আর দেয় না, নিষেধ করা হয়েছে। যেরকম ঠিক কিনা? তোমারও পর্দা আছে, মহিলারও পর্দা আছে। দুজনের সমন্বয়ে পর্দা যদি মেনে চলি, এই সমাজে শান্তি অবশ্যই। যেরকম আমার মেয়েকে পর্দা রাখা আমার দায়িত্ব, আমার ওয়াইফকে পর্দা রাখা আমার দায়িত্ব। যেরকম ঠিক নি? বিয়ে হয়েছে, তালুর করে বাই হয়েছে, বেপর্দা কেমনে করে দেখুন। একটু সুন্দর সুন্দর আর কি, চামড়া চামড়া একটু সুন্দর নিয়ত করলিছে, ওই কেন? যেরকম আসেনি না? নাই। নিয়ত করলিছে আগে। ওই এই নিয়ত করে যখন আইছে, চা দিয়া ফাটায়, ফান দিয়া ফাটায়, আঙ্গুর দিয়া ফাটায়, আপেল দিয়া ফাটায়। গরু চয়েস করতো। যেরকম আসেনি না? নাই। চয়েস করবো লাগিয়া নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কে করাইলো?
তুমি করাইছো, তুমি গুনার মধ্যে সামিল হয়েছ, তুমি সুযোগ দিয়েছ, যদি না দিতে ওইটা ওইখানে যাইতো না। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, এই সুযোগ দিয়ে দিয়া আমাদের সমাজকে আজকে কোথায় নিচ্ছ? একটু চিন্তা করো, একটু চিন্তা করো, শেষ করতে একটু চিন্তা করো কোথায় নিয়ে যাচ্ছ আমার পরে ভাইরা। এই জন্য পর্দা বিধান হলো কার হুকুম বলেন? আরো জোরে বলেন। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে কোন কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? জোরে কোন ঠিক নি? মরার আর কিছুদিন বাকি আছে নি? কেউ কইতে পারেননি কোনদিন মরবেন? কেউ কইতে পারতেন না, আমি না, আপনি না, কেউ না। এখন তাকায় দেখেন যুবক ভাইয়েরাই বেশি মারা যায়। বুড়া বেড়া 5 বছর ধরে অসুস্থ, এখনো বিছনায় পড়ে কুকুর কুকুর ডাকায়, কিন্তু দেখা যায় নাতি মরে গেছে গা। তোর আসেনি না নাই? কেন? গুনার মাত্রা বেশি। যেরকম ঠিক কিনা? গুনার মাত্রা বেশি, লিমিট ক্রস করে লিছে গুনাহ করতে করতে। যেরকম আসেনি না নাই? আছে। আমার মনে হয় ভূমিকম্প কেন হয়? জিনা, বেবিচার, অন্যায়, অনাচার যা আছে সব বাংলার জমিনে হচ্ছে। যেরকম ঠিক কিনা? সব হচ্ছে। এই জন্য এখনো সময় আছে, আল্লাহকে চিনো, রসুলকে চিনো, রসুলের সুন্নত তরিকা অবলম্বন করো। মা বন্ধুকে অনুরোধ করব, নিজের সাবালিকা মেয়েকে পর্দায় ঢুকান, নিজে পর্দা করুন। বাবাকে বলবো তোমার মেয়েকে পর্দা রাখো, স্বামীকে বলবো তোমার স্ত্রীকে, ওয়াইফকে পর্দায় রাখো। পরপুরুষের সামনে দেখা করতে দিও না। দেখা করতে যদি দাও, এইরকম ঘটতেছে সমাজে, বন্ধুর বউ লইয়া জায়গা। যেরকম আসেনি না নাই? লইয়া জায়গা কেন? বেপর্দার সুযোগ দিয়েছ। যেরকম ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যেরকম ঠিক নেই? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো কাঠি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতেটাই হবে না, যাইতে হবে চারি রে। সেই বাড়িতেটাই হবে না, যাইতে হবে চারি। মহামায়া কালে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমাকে আমল করার তৌফিক দান করুক এবং মা বোনদেরকে পর্দানিসীন বানাক। সকলে আমিন বলেন। আমার মনে ভাইয়েরা, অল্প সময়ের ভিতরে হুজুরকে বসে আসলে বেয়াদবি হয়ে যাবে। যা কিছু বললাম, আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে, আমাকে আমল করার তৌফিক দান করেন এবং সমাজের ভিতরে আল্লাহ যেন রহমত বরকত দেন। এলাকার মুর্দাগানকে আল্লাহ যাতে মাফ করেন। সকলে আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।